আমরা বাছাই করার পরে যখন বুঝি যে মাল ঠিক আছে আর কোনো সমস্যা নেই, দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি বাইরের কয়েল এবং ভিতরের কয়েল বাছাই করছি একই ডাইস দিয়ে একই মেশিন দিয়ে। আপনি দুই একবার চেষ্টা করলে আপনিও পারবেন, আমার চেয়ে ভালো পারবেন। প্রথমত একটু সমস্যা হলে আপনি বারবার চেষ্টা করতে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো পরিপূর্ণ দেখতে থাকবেন। এবার আসেন মিটারের জন্য আমাদের ডাইন এবং বাম পাশে দুটো সুইচ আছে। সর্বপ্রথম আপনি মিটারটা ডাইন বাম পাশের মিটার এই সুইচটা হালকা 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর দেখবেন আপনার অন হবে। এরপর আপনি ঘোরালে কিন্তু এখানে কাউন্ট হবে, মিটারে কাউন্ট হতে থাকবে। আপনার প্রয়োজন মতো কাউন্ট হওয়া শেষে দেখেন কাউন্ট হতেই থাকবে। প্রয়োজন মতো কাউন্ট হওয়া শেষে আপনি রিসেট দেবেন। এই যে লাল এটা চাপতেও পারেন, ডাইন সাইডেটাও চাপতে পারেন। এই যে রিসেট দিলে কিন্তু আপনার 0 হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি কাউন্টগুলো দেবেন। যখন মিটারটা বন্ধ করা প্রয়োজন হবে আবার বাম পাশের সুইচটা 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন, বাম পাশের সুইচটা বন্ধ হয়ে যাবে। এইভাবে মোটামুটি আপনি সেট করবেন। আর আমরা আপনাকে আর একটা জিনিস দিয়ে দিচ্ছি এর ভিতরে সাথে, এই জিনিসটা আপনি এক্সট্রা আমরা আপনাকে দিচ্ছি। অনেক আর্মিচারের ক্ষেত্রে এই বাহিরের কয়েল বাছাই করার সময় ভিতরটায় কোনো সমস্যা নেই, এই বাহিরের কয়েল বাছাই করার সময় আপনার একটা জিনিসের প্রয়োজন হতে পারে, সেই জিনিসটা আপনি এটা এক্সট্রা আমরা দিয়ে দেবো, আপনি সেটা সেট করবেন। কীভাবে করবেন আমি সেটাও দেখা যায়। দেখেন আমি কিন্তু এই কানটা এখন নামাই দিচ্ছি। এই যে ডাইসটা, এই ডাইসের একটা অংশে আপনার আমি আরও আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এটা খুলে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো দেখেন এইখানে এই ডাইসের কিন্তু এই যে দুটো কান আছে, এই যে একটারে একটা, এখানে কিন্তু ভিতরে একটা করে আল দেওয়া আছে, একটা অংশ দেওয়া আছে। দেখেন একটা জিপার মতো একটা অংশ দেওয়া আছে। এইটা আপনি যখন এই আর্মিচারটার ভিতরের কয়েল বাছাই করবেন আপনাকে কোনো কিছু করা লাগবে না, খুব সহজে এটা কিন্তু এর ভিতরে ঢুকে পড়বে। এর ভিতরে ঢুকাই দেবেন, এই দেখেন এর ভিতরে ঢুকে যাবে। যখন আপনি অনেক আর্মিচারের ক্ষেত্রে, সব আর্মিচারে লাগে না, বেশিরভাগ আর্মিচারে আপনার এইটা লাগবে না, একই নিয়মে ভিতর এবং বাইরে বাছাই করা যাবে। কিন্তু অনেক আর্মিচারের ক্ষেত্রে যদি দেখেন যে এই জিপটা কোনো আর্মিচারের ভিতরে ঢুকতেছে না, বাইরে বেরিয়ে রয়েছে এই ফাঁকার ভিতরে, এই যে আর্মিচারের যে ফাঁকা, এই যে আর্মিচারের ফাঁকার ভিতরে যদি না ঢোকে, দেখেন এইভাবে যদি না ঢোকে, না হলে কিন্তু না ঢুকলে কী হয়, এটা নড়ে, ঢুকলে এটা আটকে থাকে। যদি না ঢোকে তখন আপনি কি করবেন, এই যে এটা পরাই নেবেন। এটা অতিরিক্ত জিব্বা দেওয়া আছে, এটা সুন্দরভাবে এখানে পরাই নেবেন। এই যে দেখেন, এই দেখেন আমি কিন্তু পরাই নিতে। এখন যদি আপনি পরাই নেন, দেখেন এটা কিন্তু আমি বড় করে নিচ্ছি, এটা এই পর্যন্ত আছে। তো এখন আমি যখন এটা এখানে পরাই নিচ্ছি তখন দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা এই জিব্বাটা কিন্তু এই মাথা পর্যন্ত চলে আসছে। তখন কিন্তু আপনি বাইরের কয়েল বাছাই করার জন্য এটা সহজে আপনার ঢুকে পড়বে, যে বলতে প্রয়োজন আপনার ঢুকে পড়বে। চাইলে এই অংশটা দিয়েও আপনি কাজ করতে পারেন, এটা ছাড়াও কাজ করা যায়। এটা ছাড়া আমি কিন্তু কাজ করেছি, এটা ছাড়া এটা লাগে না। তারপরেও অনেকে নতুন আছেন যারা বুঝতে পারবেন না, তাদের জন্য এটা আমরা দিয়ে রাখি। এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন, ওটা ছাড়াও কাজ করতে পারবেন। কারণ এই ডাইসগুলো এমনভাবে সেট আপ, এটা ভিতর বাইরে সমানই কাজ করা যায়। কিন্তু আপনারা যদি অসুবিধা বোধ করেন সেক্ষেত্রে অতিরিক্ত এই পিনটা আপনি সংযোগ করে নেবেন, কোনটার সাথে সংযোগ করে নেবেন যেটা দেখবেন বেশি পিছানো আছে, যে জিপটা বেশি পিছানো আছে সেই জিপটাই পরাবেন। এর ভিতরে দুইটা জিপ দেওয়া আছে মাঝখানে, দেখেন এই জিপটা কিন্তু এই জিপই কিন্তু পরানো যাবে না, এটা কিন্তু অনেক আগানো আছে, এটা ঠিক আছে। এই জিপটা অনেক পিছানো আছে, দেখেন এই জিপটা কিন্তু অনেক পিছানো, তখন এই পিছানো জিপটাই আপনি এই অংশটা পরাই নেবেন। বাহিরের কয়েল বাছাই করার সময়, ভিতরে না, অবশ্যই ভিতরে কয়েল বাছাই করার সময় কিন্তু এগুলো খুলে রাখতে হবে। শুধু বাহিরের কয়েল বাছাই করার সময় আপনি চাইলে কিছু আর্মিচারে এইটা আপনি পরাই নেবেন, এটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন, চাইলে ওটা দিয়েই কাজ করতে পারেন। এইভাবে কিন্তু এই আর্মিচারের ফাঁকা অনুযায়ী এই যে অংশ কিন্তু আপনি একদম আর্মিচারের গায়ে সেট করে দেবেন, এই দুই অংশ এই নাট বোল্ট দিয়ে। তো এইভাবে আপনি এটা সেট করে দেখেন, এগুলো কিন্তু খুব সহজে খোলা যায়, আগে পিছু করা যায়। দেখেন একদম ইচ্ছা মতো আপনি সেট করে নেবেন, আগে পিছিয়ে যেভাবে প্রয়োজন, যে সাইজের আর্মিচার প্রয়োজন, এগুলো আপনি খুব সহজে দেখেন একদম পার্ট টু পার্ট আপনি এগুলো আপনি উঁচু নিচু করতে পারবেন। এগুলো সব সেট আপ আপনার দেওয়া আছে, শুধু আপনার আর্মিচারটা আগে বসাই নেবেন, সুন্দর করে সেট আপ করে নেবেন। সেট আপে কোনো রকম আপনি সমস্যা করবেন না, এগুলো ইজি। আগে সেট আপ করে আগে আপনি তার ঢুকানোর আগে 2-5 বার ঘোরাবেন যে ইজি আছে কিনা। যখন সব কিছু ইজি থাকবে তখনই কেবল তারটা ঢুকাবেন এবং তারটা এখানে দিয়ে আপনি 1-2 বার হাত দিয়ে চেষ্টা করে তারপর হুইলটা পাকাবেন। এইভাবে কিন্তু আপনি মেশিনটা সেট আপ করবেন। যেগুলো খোলা থাকবে আপনি এইভাবে সেট আপ করবেন, সব নাট বোল্ট এবং সব কিছু এখানে দেওয়া থাকবে, আপনি কিন্তু সেট আপ করে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, এই মেশিনটার পুরো সেট আপের একটা ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও আমরা আপনাদেরকে দেখালাম। যেহেতু আপনারা যাদের নতুন আছেন, যারা জানেন না, তাদের জন্য সেট আপ করতে সুবিধা হয়। এরকম এরপরেও যদি আপনাদের সেট আপের সমস্যা হয় হোয়াটসঅ্যাপে আমাদের কল দেবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর মেশিন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।